ইসলামের এমন কোন আলোচনা নাই, এমন কোন পরব নাই, এমন কোন পর্ব নাই যেই জায়গায় আলোচনা করলে নামাজ পাওয়া যায়। যেই জায়গার ভিতরে আলোচনায় ঢুকলে নামাজ পাওয়া যায় না, এমন একটা জায়গা আপনি বুঝতে পেরেন। কি বুঝলেন? নামাজ কি কত বড় শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজের জন্য তো, যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করতে সৃষ্টি করতে। আর গভীর মুহূর্ত নামাজ ছাড়া নাই। কিছু লোক পাহারা দিল, কিছু লোক জামাতের সাথে নামাজ আদায় করলো। সর্বশেষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। সীমা একজন তাকে আঘাত করলো, ঘোড়ার ভিতরে পড়ে গেলেন। সীমা উঠে তার বুকের উপর চেপে বসে সেখান থেকে হাত থেকে গলাকে আলাদা করে শহীদ করে দিল। বলুন নাউযুবিল্লাহ, কত বড় মারাত্মক কাজ করলো। এটাই শেষ নয়, তাদের টার্গেট ফিল হয়ে গেল। এখন তারা যুদ্ধ করবে না, যুদ্ধ বন্ধ করে দিয়া যারা শহীদ হলো তাদের কন্যাগুলো, তাদের হাত থেকে মাথাগুলো আলাদা করলো। তার ভিতর হোসেন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারককে বর্ষার ভিতরে ঝুলাইয়া ঝুলাইয়া বিজয় মিছিল দিতে দিতে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এমন একটা প্লেটের ভিতরে মাথাটা রাখলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে বর্ষার আঘাত যেভাবে করে আপনার এই যে মস্তক মোবারকের যে জায়গার ভিতরে রাসূল নিচে শুরু দিয়েছেন ওই জায়গার ভিতরে আঘাত করতেছেন। হযরত আনাস সিদ্দিক বলতেছে, কি করতেছো ওবাইদুল্লাহ? তোমার কি ভয় লাগে না? কাকে কি করতেছো? তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এভাবে তিনি গর্জন দিয়েছেন। ওদিকে মুসলিমিন আগেকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষদের হত্যা করে দেওয়া হয়েছে। এবার বিজয় মিছিল নিয়ে ইয়াজিদের কাছে গেছে। ইয়াজিদ তো একদিন পাপিষ্ঠ, সে অল্প হাসিতে হেসেছে এবং ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে 61 হিজরিতে, কিন্তু এখানে তার ঝাল মিটে নাই, তার ইচ্ছা পূরণ হয় নাই। সেই মদিনাকে আবার 63 হিজরিতে আবার আক্রমণ করছে। কি করছে? 63 হিজরিতে আবার আক্রমণ করে 700 কোরআনের হাফেজকে দুনিয়াতে বিদায় করছে। অসংখ্য নারীকে ধর্ষণ করেছে এবং সেই মদিনা রাসূলের রওজা এবং মিম্বরের যেই জায়গাটা যেটাকে বলা হয়েছে জান্নাতের টুকরা, এই জায়গার ভিতরে রক্ষিত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে এবং এই জায়গার ভিতরে 3 দিন পর্যন্ত মদিনায় কি হয় না, কোনো আযান হয় না। এমন পরিস্থিতি যেই লোকটা করলো, ওই লোকটাকে আপনারা আগে হযরত বলবেন। উনি কি হযরত? উনি ভালো লোক। এর পক্ষেও যারা আজ পর্যন্ত সাফাই গায়, এই লোকটাকে যে সাপোর্ট করে বুঝতে হবে সেই লোকটা জালিমকে সাপোর্ট করে। এই লোকটাকে যে সাপোর্ট করে সে রাসূলকে, রাসূলের বিরুদ্ধে যারা করে তাদেরকে সাপোর্ট করে। কি আশ্চর্য কথা! স্পষ্ট সে মদকে হালাল মনে করত, যে লোকটা মদ হালাল মনে করে ও মুসলমান থাকে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি ছিল, তিনি দাওয়াতে আসছেন। দাওয়াতে আসার পরে তাকে ইমাম বলে শহীদ করে দেওয়া হয়েছে। হোসেন চেয়েছিলেন তার নানার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কিন্তু ইয়াজিদ কি করছে? সেটা বাস্তবায়িত হতে দেয় নাই। এই আলোচনা কেন? এই আলোচনা এই জন্য আহলে বাইত কারা, আহলে বাইতের মর্যাদা কি, এই আলোচনা এই জন্য এই ঘটনাটা সংঘটিত হয়েছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ এমন একটা ঘটনা, আজকে মুহররম মাসের
সেই নিয়তে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না লাইল্লাহু ইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাহীরা। নিশ্চয় দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস
হওয়া